কাজের লোক আর কুসুমের বাবা এই বাড়ির ড্রাইভার। আমি মনে করি না এরকম একটা বিলো স্ট্যান্ডার্ড ফ্যামিলির সাথে আমার কোনো রকম সম্পর্ক হওয়া উচিত। যার ফ্যামিলি নেই সেও রিজেক্ট করে দিল, খুব খারাপ ছিল। তোমার এত বড় সাহস, তুমি গাঙ্গুলি বাড়িতে দাঁড়িয়ে গাঙ্গুলি পরিবারের সদস্যদের অপমান করো আমাদের প্রত্যেকের সামনে। কোনো কাজ ছোট বা বড় হয় না, ছোট হয় মানসিকতা, যার পরিচয় তুমি এখন দিলে। তোমার চাকরির কথা বলছিলে না? তুমি যে বড় কোম্পানিতে চাকরি করো সেই কোম্পানিটা আমাদের কোম্পানি, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ। আর এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কুসুম। হ্যাঁ, শঙ্কর আমার গাড়ি চালায়, আমার ড্রাইভার, কিন্তু আমার পরিবারের লোক, এই গাঙ্গুলি পরিবারের লোক। তোমার সাহস কি করে হয় আমার বাড়িতে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের সামনে আমার পরিবারের লোকের সম্বন্ধে এত বাজে কথা বলতে? আয়ুষ, আমার বাড়িতে আমার কোম্পানিতে কোথাও আমি এই ছেলেটিকে দেখতে চাই না, জাস্ট বের করে দাও। এখনো ডেকোরেশন কমপ্লিট? গাঙ্গুলি পরিবারের অনুষ্ঠানে কি ফুল লাগানো হয় সেটা আশ্চর্য। হ্যালো, হ্যাঁ আয়ুষ্মান গাঙ্গুলি বলছি। হ্যালো, হ্যাঁ গাঙ্গুলি পরিবারের প্রোগ্রাম, হ্যাঁ কোনোভাবেই যেন কোনো কম্প্রোমাইজ না হয়, দেখে নিয়েছো এটা। ওকে ওকে, হ্যাঁ রাখো। কত ব্যস্ত সাহেব, জাদুঘরে এঙ্গেজমেন্ট বলে কথা, ব্যস্ত হবে না? আমাকেও করে কাজ দিন না, আমিও কাজ করতে চাই। তুমি কাজ করবে ছোট ব্যাগের? হ্যাঁ, আমার দিদির বিয়ে আমি কোনো কাজ করবো না, তাহলে তো সবাই বলবে ভাই কিছুই করলো না। ছোট সাহেব আপনার আংটি বদলে কত কাজ করেছে, আর আমি শুধু এরকম ঘুরেই বেড়াচ্ছি। ঠিক ঠিক ঠিক, একদম ঠিক। তোমার দিদির এঙ্গেজমেন্ট বলে কথা, তোমাকে তো দায়িত্ব দিতেই হবে। কি দেওয়া যায়, দাঁড়াও কি দেওয়া যায়। ডেকোরেশন তো ভাইদা দেখছে, লাইট সেট আপ ডান, ক্যাটারিং এর সাথে কথা বলা হয়ে গেছে, তাহলে কি দেওয়া যায়? এই রে, কি হলো? ফুলই তো আনা হয়নি। না এই ফুল না, ছোট প্যাকেট, অন্য ফুল। একটা কাজ করো, তুমি ফুলের দোকানে যাও, ফুলের দোকানে গিয়ে একটু ফুল নিয়ে চলে আসো, আমি তোমাকে এই দাঁড়াও এই টাকাটা দিয়ে দিচ্ছি না, ঠিক আছে? শোনো, এদিকে আসো। ভালো ফুল আনবে, সেই ফুল কিন্তু জাদুঘর মাথায় বাঁধবে, হ্যাঁ মাথার চুলে, ঠিক আছে? একদম ভালো ফুল। শোনো না, যাও তাতি কিন্তু কোন দোকান থেকে আনবো? ও সেটাই তো বলা হয়নি। ঠিক আছে, বাড়ি থেকে বেরোবে, ডান দিক যাবে, তারপর বাঁ দিক যাবে, ঠিক আছে আবার ডান দিক যাবে, ওইখানেই ফুলের দোকান, ঠিক আছে? শোনো, তুমি পারবে নাকি আমি তরিত কাকাকে? না আমি কি ছোট নাকি? আচ্ছা, তরিত কাকুকে পাঠাতে হবে না, আমি একাই যাবো, একাই ফুল নিয়ে আসবো। আচ্ছা যাও। বুফে সেটআপটা এলো কিনা? আচ্ছা দাদা, হ্যাঁ একটু এদিকে আসুন। বলছি এখানে সেন্টারে রাতুল আর কুসুম দাঁড়াবে, মুড লাইট হবে, ওকে? এক্সকিউজ মি। ইয়েস মিস্টার রিচার্ডসন, I'm extremely sorry sir, actually we have a program in our house today. আমরা কাল কোনোভাবে মিটিংটা করতে পারি যদি আপনার কোনো অসুবিধা না থাকে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এ কি কাকা, এগুলো কি করছো? আরে এগুলো পড়ে আছে, এসব দেখলে আবার কত মাছ ভেঙে যাবে, তাই পরিষ্কার করে দিচ্ছি। আরে তুমি কেন করছো? তুমি কেন করছো বাবা? কেন কাকা, কুসুম তো আমাদের গাঙ্গুলি পরিবারেরই একজন। শঙ্করদা বলছি কুসুম রাতুলকে যে আংটিটা পরাবে সেটা একবার দেখে নেবে প্লিজ। হ্যাঁ চলো। আয়ুষকে নিয়ে আমি নিশ্চিন্ত,
আমি জানি আয়ুষ এমন কোনো কাজ করবে না যাতে এই পরিবারের, যাতে আমাদের মাথা হেঁট হবে। তবে হ্যাঁ, তুমি যেটা বলবার চেষ্টা করছো সেটা আমি বুঝতে পারছি। যাক, কিছু তো এফেক্ট পড়েছে। আন্টি, আমি ভাবছি আজকে কুসুমকে আমি একটা শাড়ি দেব, যেটাও আজকের ইভেন্টে পরতে পারবে। না দেবলি না, সেটা চাইলে তো আমরাই একটা দামি শাড়ি উপহার দিতে পারতাম ওকে, তাই না? কিন্তু আজকের দিনটা কুসুমের জীবনে একটা ভীষণ ইম্পর্টেন্ট দিন। আজকের দিনে শঙ্কর যে শাড়িটা ওকে দেবে সেই শাড়িটাই ও পরুক। তুমি অফিসে যাও, আমার কয়েকটা জরুরি কাজ আছে, আমি সেরে আসবো। ওকে আন্টি। আয়ুষের একটা জরুরি মিটিং ছিল না আজ? আয়ুষ, আচ্ছা আপনারা কাজ করুন, আমি আসছি। হ্যাঁ মা বলো। তোমার গুরু দায়িত্ব পালন করা হয়ে গেলে একবার ঘরে আসবে, একটা জরুরি কথা বলার ছিল।